আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমরা নামাজে যেভাবে বসি সেভাবে বসবো, যেহেতু জায়গা সংকলন, জায়গা কম, মেহেরবানি করে আগে পিছনে করে বসবো, তবে কাতার ঠিক রাখবো। কাতার থেকে একজন সামনে এসে বসবো, একজন পিছনে বসবো, তবে কাতার ঠিক থাকবে। সামনেরটা পিছনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে গেলে আবার কাতার সোজা হয়ে যাবে, এরকম করে আমরা দাঁড়াবো। যেহেতু আজকে আমাদের একজন প্রবীণ মুরব্বী এলাকা, ওনাকে সবাই চিনেন, এই জন্য ওনার আজকে লাস্টটা এখানে চলে এসেছে, জানাতে এখানে হবে, এই জন্য আপনারা একটু মেহেরবানি করে অন্য একজন ভাইকে বসার জন্য সুযোগ করে দিন। বলতে চেয়েছিলাম শাহরু রমাদান, একটা বাড়ির মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে আগুন লাগার কারণে প্রত্যেকটা বাড়ির মধ্যে আগুন লেগে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারের মধ্যে কিছু চাই, বান্দার সমস্ত গুনাহগুলি জ্বালে পড়ে সরহার করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ থেকে গুনাহ মাফ করে দিলে, বান্দাকে গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? তবে চাওয়া হচ্ছে তাকওয়া। আমাকে তাকওয়ার ভিত্তিতে চাইতে হবে, রাসূল যেভাবে চাইতে বলেছেন সেভাবে চাইতে হবে। আমি হাত এভাবে যদি না দিয়ে যদি বলি আমাকে কিছু টাকা দাও, মালিক আমাকে টাকা দিচ্ছে, কিন্তু আমি তো হাত দিই নাই, তো টাকাটাকে মাটিতে পড়ে যাবে নাকি হাতে আসবে? আমি হাত দিই নাই, কিন্তু আমার দরকার ছিল ভাই আমাকে কিছু চাউল দেন, কিছু টাকা দেন, এটা আমি চেয়েছি, কিন্তু হাতটা দিলাম না। তো হাত না দিলে কি টাকাকে হাত আসবে নাকি মাটিতে পড়ে যাবে? মাটিতে পড়ে গেলে কি যার থেকে চাইছি মালিক কি খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে? তুমি তো বিয়াদব মানুষ, আমার কাছ থেকে তুমি চেয়েছো, আমি তোমাকে দিয়েছি, তুমি যে টাকাগুলো মাটিতে ফেলে দিলা, তোমার মতো ভিক্ষুক আমার দরবারে কখনো আসবে না। তো সাধারণ মানুষ যদি এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন তুমি চাইবা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমানের লোকেরা যদি, জমিনের লোকেরা যদি, সমস্ত জায়গার লোকেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আরশ আজিমের মধ্যে যত রহমতের দরজা আছে, আমি আমার বান্দাদের জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ, সমস্ত রহমতের দরজা খুলে দিব। আমি চাই আমার বান্দা নিষ্পাপ হয়ে যাক, মাসুম হয়ে যাক, নবীর থেকে কোনো গুনাহ ছিল না, সমস্ত আগের পিছনের কোনো গুনাহ ছিল না। নবীজি বললেন আমি দিনে 70 বার, মতান্তরে 100 বার পর্যন্ত তওবা করতাম। কারণ আমরা কয়বার করি? রমাদানুল মুবারক মাস আসলো, জুমার দিনে মুসল্লি ভরপুর, অন্য দিন মুসল্লি নেই। এই মাসে যত কোরআন কারীম নাজিল করার কারণে এই মাসের মধ্যে বনি আদমের 10 থেকে শুরু করে 700 পর্যন্ত সওয়াব দান করে, ইল্লা সাওম, কিন্তু রোজা না হয়। রোজা হচ্ছে হাদিস কুদসির মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। একটা riwayat আছে, রোজা আমার জন্য, আর এই সওয়াব, এর বিনিময়, এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতের হাত দিয়ে তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বললেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল। আমরা যখন পুরুষ যখন মাঠের মধ্যে যখন ওই প্রতিপক্ষের দল থেকে বাঁচার জন্য একটা ডাল ব্যবহার করে, এরকম করে একটা প্লাস্টিকের ডাল নেই, যাতে ককটেল বিভিন্ন কোনো কিছু মারলে এটা যাতে ক্ষতি না হয় সেটার জন্য। তো রোজা হচ্ছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ডাল। যদি বান্দা রোজা রাখে তাহলে সমস্ত গুনাহ থেকে, পুরুষ যেমন অন্য অন্য মানুষ যেমন ক্ষতিকর থেকে বেঁচে যায়, রোজা রাখলো আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সব থেকে সমস্ত ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে আছে, কিন্তু রোজা হচ্ছে সব থেকে বেশি। ফরহাতুন ইনদা ফিতরি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বি। বললাম ফরহাতুন ইনদা ফিতরিহি, ঈদের দিন যখন আসবে রোজাদার তার সব থেকে বেশি খুশি হবে আল্লাহর দরবারের মধ্যে। তিনি বলবেন, রব্বুল আলামিন আপনার হুকুম মোতাবেক 30টা বা 29টা রোজা রাখলাম।
আল্লাহ আমার কি গুনাহ মাফ হয়ে গেল, আমি কি ক্ষমা প্রাপ্তি হয়ে গেলাম কিনা আল্লাহ দরবারের মধ্যে এই কথা বলে বলে যখন কান্নাকাটি করে, বান্দারে আল্লাহ বলেন, বান্দারে তোমার যখন চোখের পানি যখন টপ টপ করে যখন জমিনের মধ্যে পড়ে, তোমার চোখের পানির কারণে সমস্ত জাহান্নামের আগুন তোমার জন্য আমি হারাম করে দিই। সুবহানাল্লাহ। একটা আজকের বিজ্ঞান বলছে মানুষের চোখের মধ্যে এত বেশি, চোখের পানির মধ্যে এত বেশি গুণাগুণ দেওয়া হয়েছে, সমস্ত পানি দিয়ে জমিনের মধ্যে সমস্ত কিছুকে নিভিয়ে দেওয়া হয়, কিন্তু জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের পানির বিকল্প কিছু নাই, আজকের বিজ্ঞান বলছে। যেমন আমরা রোজা রাখি, রোজা হচ্ছে